হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার ভিডিও থাম দেখে আপনি বুঝতে পারছেন আপনারা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম বৈষ্ণোদেবী, যেটা জম্মু কাঠারাতে। আর এই যে হচ্ছে মেন মন্দিরের মধ্যে যে, আর এইটা হচ্ছে আমাদের কিন্তু বাস করে গেছিলাম, এসি বাস ছিল। আর এটা আমরা বাসে পৌঁছে সকালবেলা তারপরে রুমে আমরা কিন্তু গেছিলাম 26শে আগস্ট। তখন কিন্তু ভালো গরম ছিল। আর আমরা কিন্তু চণ্ডীগড় থেকে গেছি। আর সকাল সকাল আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে ভালো ধোয়া জামা কাপড় পরে আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা বুকিং করতে হবে, মানে এন্ট্রি করতে হবে। তার জন্য কিছুই না, ওখানে ক্যামেরা লাগানো আছে। এই যে দেখুন, এখানে একটা কার্ড টাইপের দেওয়া হবে, নাম ফোন নাম্বার বললেই কিন্তু কার্ডগুলো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ফটাফট। আর এখান থেকে এই যে আমরা মাথায় এফেক্টি টাইপের শেরাবালি লেখা নিয়ে নিয়েছি। দিয়ে এবার আমরা মায়ের উদ্দেশ্যে যাব। তা যাওয়ার আগে এখান থেকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদ আপনি রাস্তা থেকেও নিতে পারেন, আর ওপরেও কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, সেখান থেকেও আপনি প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন। এই দেখুন, অনেকটা রাস্তা যেতে হবে, পাহাড়, আলাদাই একটা শান্তি। কিন্তু একটাই কথা, নোংরা না করাটাই ভালো। যেমন যতটা সুন্দর তেমন ততটা সুন্দর থাকতে দেওয়া উচিত। শয়ে শয়ে হাজারে হাজারে লোক, প্রচুর লোক যায় এখানে, বাচ্চা বয়স্ক সবাই যেতে পারে, কেন রাস্তা ব্যবস্থা অনেকটা ভালো, অনেকটা উন্নত। আর চারি সাইড দিয়ে অনেক প্রোটেকশন দেওয়া, ঘেরা রাস্তাগুলো। কেদারনাথে যেমন কোনো রাস্তাই ঠিক ঠিকানা নেই, খুব অসুবিধা হয় অনেকের যেতে, কিন্তু এই বৈষ্ণোদেবীতে ওরকম কোনো ব্যাপার নেই, অনেকটাই রাস্তা ভালো। আর এই যে দেখুন, দুটো রাস্তা আছে, একটা সমানভাবে রাস্তা করা আছে, আর একটা কিন্তু সিঁড়ি, যেটা সিঁড়ি দিয়ে মানুষ যাচ্ছে। আমরাও গেছিলাম সিঁড়ি দিয়ে, গেলে রাস্তাটা অনেকটা কমে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়, যার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম। কিন্তু আমি বলবো, যাদের হাঁটার অভ্যাসটা নেই আমার মতো, তারা সিঁড়ি দিয়ে না যাওয়াটাই ভালো, কারণ সিঁড়িতে উঠে কিন্তু আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিলো দম নিতে। আর রোদের কারণে আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো, যেমন রোদ তেমন গরম। আর আমরা একটু যেহেতু গরম গরম টাইমে গেছিলাম, আমি বলবো শীতকালে যাওয়াটা বেটার। ঠান্ডায় হাঁটতেও কষ্ট হয় না, আর ভালোও লাগে। তো হাঁটতে হাঁটতে সবার সাথে গল্প কথা আর মায়ের নাম নিতে নিতে আরামসে চলে যাওয়া যায়। আর এই জায়গাটা দেখুন, সবাই দাঁড়িয়ে ফটো ছবি তুলছিল, ভিডিও করছিল। আর ওইখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে জায়গাটা এত শান্তি লাগছিল, ওপরটায় এসে মনে হচ্ছে যেন এখনই আকাশ ছুতে পারবো। আর তারপর আমরা এই যে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও বানিয়ে আবার আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। আর এই যে দেখুন, এটা কিন্তু অর্ধকুমারী মন্দির, এটা আগে পরে। তো এখানে সবাই যায়, এখানে কিন্তু দর্শন পাওয়া, একদিনে কিন্তু আপনি দর্শন পাবেন না, এখানে এসে আবার এন্ট্রি করাতে হবে। আজকে এন্ট্রি করালে আপনি কালকে দর্শন পাবেন। তো আমাদের হাতে যেহেতু কত টাইম ছিল না, তাই কিন্তু আমরা এখানে ওয়েট করিনি, আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে চলে গেছি। আর এখানেও থাকার ব্যবস্থা আছে, আমাদের কাছে কিন্তু অতটা টাইম ছিল না। আর এই যে দেখুন, আমরা আবার রাস্তায় হাঁটতে হাঁটতে, এই রোদ ছিল, এখন কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে, প্রায় দুপুর গড়িয়ে বৃষ্টিটা এসে যেন আরও শান্তি করে দিল। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। মা ডাকলে আমরা আবার যাব। আপনারা যদি কেউ যেয়ে থাকেন এর মধ্যে, আমাকে প্লিজ কমেন্টস করতে ভুলবেন না। আর এই দেখুন, পুরো কাটরা শহরটা কিন্তু দেখা যাচ্ছে। দারুণ ওয়েদার, দারুণ। এই বিকাল টাইমটা ভীষণ ভালো লাগছিলো। আর নামার সময় কিন্তু আমার একটু কষ্ট হয়নি, ওঠার সময় আমার একটু কষ্ট হচ্ছিলো, কিন্তু আমার নামার সময় একটু কষ্ট হয়নি, আমি কিন্তু খুব আরামসে নেমেছি। আর আমরা মেন মন্দির দর্শন করে তার ওপরে কিন্তু আমরা গেছিলাম, যে ভৈরব টেম্পল থাকে সেটাও কিন্তু আমরা উঠেছিলাম, সেটাও আমরা সিঁড়ি দিয়েই উঠেছিলাম। আর ওখানে কিন্তু রোপওয়ের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা যে টাইমে যাই সেই টাইমটায় রোপওয়েটা বন্ধ ছিল। আর আমরা কিন্তু ভালোভাবে দর্শন করেছি, পুজো করেছি। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর যারা গেছেন তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, যে আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল যাওয়ার টাইমে, আসার টাইমে। চলুন আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।